নমস্কার, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2025 18ই মে রাহু তার নিজের রাশিতে এসেছেন, কুম্ভ রাশি পরিত্যাগ করে। এই মীন রাশি পরিত্যাগ করে তিনি কুম্ভ রাশিতে এসেছেন। এই যে রাহু মহারাজ এসেছেন, এটা তার নিজের ঘর, ফলে এখানে তার প্রতাপ প্রভাব এগুলো সব বৃদ্ধি পাবে। যার জন্য আমি শুরুতেই বলেছি, আমার থাম্বনেইলে আছে রাহুর শাসন বা রাহুর রাজত্ব। আগামী 18 মাস তিনি এখানে থাকবেন, আর তিনি এখানে এসেছেন 18 বছর বাদে। তাহলে আগামী 18 মাস আপনাদের কেমন থাকতে চলেছে, আপনাদের যাদের মকর রাশি, আলোচনা তাই নিয়ে। দর্শক বন্ধু, আমি যাই বলবো না কেন, তার আগে জেনে নেবেন 2025-এ চারটে গ্রহের পরিবর্তন হয়েছে। বৃহস্পতির পরিবর্তন, শনির পরিবর্তন, রাহুর পরিবর্তন, কেতুর পরিবর্তন। ফলে এই বিষয়ে আমি যা প্রেডিকশনস করছি, ওই পরিবর্তনগুলোকেও আপনাকে বুঝতে হবে বা জানতে হবে। আমার ভিডিওগুলো একটু সার্চ করে দেখে নেবেন, সব বিষয়ে আমার ভিডিও দেয়া থাকবে বা দেওয়া হবে, তো সেগুলোকে একটু দেখে নেবেন। চারটে গ্রহের পরিবর্তন কি আপনার জন্য ফল নিয়ে আসছে, এবং পাশাপাশি আপনার যে জন্মকালীন গ্রহ সন্নিবেশ, সেখানে গ্রহের পজিশনস কি সেটাকে বুঝতে হবে, আর কোন দশা অন্তর্দশা চলছে সেটাকেও বুঝতে হবে। যদি সবকটা সেক্টর আপনার পক্ষে থাকে, নিশ্চিতভাবে ভালো হতে চলেছে। আর যদি পক্ষে না থাকে, তাহলে ভালো না হয়, হয়তো বিপরীত হতে চলেছে। তো সেটাকে বোঝার জন্য কোনো বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিতে পারেন, প্রয়োজনে আমারও পরামর্শ নিতে পারেন। দর্শক বন্ধু, আমার পরামর্শ নেওয়ার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে কোনো চেম্বারে এসে কখন দেখা করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, বা অনলাইন টেলিফোন কল বা অনলাইন ভিডিও কলের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দর্শক বন্ধু, তো এইভাবে যদি আপনাদের আগ্রহ থাকে, ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। আপনার যাকে মূল আলোচনা হচ্ছে মকর রাশি। আগামী 18 মাস রাহুর প্রতাপে আপনাদের কেমন থাকতে পারে। মকর রাশির জাতকদের জন্য রাহুর যে গোচর, তা দ্বিতীয় ঘরে ঘটতে চলেছে। এখানে রাহু থাকার কারণে আপনার কথাবার্তা কিন্তু দারুণভাবে প্রভাবিত হবে। যেহেতু শনির 7.5 আপনার শেষ হয়ে গেছে, তাই আপনার পায়ে যে বেড়ি লাগানো ছিল না এতদিন, আগামী 2.5 বছর ওই বেড়ি আপনার খুলে গেছে। আপনার কথা মানুষকে মুগ্ধ করবে, আপনার কথাকে তারা বিশ্বাস করবে, মানুষ আপনাকে খুব পছন্দ করবেন। আপনি আপনার কথা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন। রাগের বশে কারোর সাথে কোনো খারাপ কথা বলবেন না, কারো খারাপ কথা লেগে যেতে পারে। যদি লেগে যায়, তাতে আপনারও অমঙ্গল, তারও অমঙ্গল। সুতরাং কটু কথা বলবেন না। রাহুর এই গোচরের সময় আপনাকে আপনার খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর রাখতে হবে। আপনি জাঙ্ক ফুডের প্রতি বা কুখাদ্যের প্রতি আপনার একটা আগ্রহ বেড়ে উঠতে পারে, যা আপনার শরীরের জন্য সমস্যা ডেকে আনবে। ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের দেখবেন সম্পর্কের মধ্যে মধুরতা, সুইটনেস বৃদ্ধি পাবে। যারা ব্যবসার কারণে যাদেরকে ভ্রমণ করতে হয়, তারা ব্যবসায়িক ভ্রমণের দ্বারা নিশ্চিতভাবে লাভবান হবেন। যাদের পার্টনারশিপ ব্যবসায় কোনো সমস্যা চলছিল এতদিন, সেটা অংশীদারকে নিয়ে হতে পারে, বা কোনোভাবে কোনো পার্টনারশিপ ব্যবসায় প্রবলেম চলছিল, সেই সমস্যা মিটে যাবে, দুঃসময় কেটে যাবে। কর্মক্ষেত্রে যাবতীয় জটিলতা দূর হয়ে যাবে এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে। আপনার হায়ার অথরিটি আপনাকে পূর্ণ সমর্থন করবেন। যারা ব্যবসা করছেন, তারা ব্যবসাতে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। যারা চাকরি করছেন, তারা চাকরির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে চলেছেন। যাদের কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট ইত্যাদির পাওনা হয়েছিল আগের বছর, পাওয়া সম্ভব হয়নি আগের 18 মাসের মধ্যে, এই সামনের 18 মাসের মধ্যে, 18 মের পর যে 18 মাস আসছে, তার মধ্যে নিশ্চয়ই পেয়ে যাবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে, রোজগার বৃদ্ধি পাবে, ভাগ্যভাব আপনার সাথে থাকবে, মনের ইচ্ছা পূর্ণ হবে। যদি আপনি আপনার কোনো লোন আছে আর ওটা শোধ করার চেষ্টা করেন, আপনার লোন শোধ হয়ে যাবে, আর শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি বারবার যে কাজে চেষ্টা করছিলেন কিন্তু এতদিন সাফল্য পাচ্ছিলেন না, আপনার সেই আটকানো কাজে কিন্তু আপনি এবার সাফল্য পেয়ে যাবেন। পরিশেষে একটা কথা বিশেষভাবে বলবো, এই ভালো কথা যা বলে গেলাম, এর একটাও ঘটবে না যদি আপনার কুণ্ডলিতে রাহু নিচ রাশিতে থাকে, বা 6 নম্বর বা 8 নম্বর বা 12 নম্বর করে থাকে। জন্মকালীন কুণ্ডলী দেখে নিন এরকম জায়গায় আছে কিনা, তাহলে কিন্তু ভালো ফল পাবেন না।
আপনার কি করা উচিত হবে? উপায় হিসাবে প্রতিদিন সন্ধ্যাকালে রাহুর যে বিশেষ মন্ত্র ওং রাং রাহবে নামা, এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করবেন, বা সকালবেলায় নিয়মিতভাবে 21 বার যে কোনো দুর্গার মন্ত্র, মা দুর্গার মন্ত্র প্রতিদিন 21 বার জপ করবেন। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিও আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, তাদের এই তথ্য কাজে লাগতে পারে। আপনারা খুব ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।